তো প্রেসার কুকারে চিকেন নিয়েছি, তার সাথে আমরা নিয়েছি নানা রকম গরম মশলা, যে কোনো গরম মশলা আপনি ব্যবহার করতে পারেন। আর এর সাথে নিয়েছি গাজর আর আলু, এই সব কটা জিনিস প্রেসার কুকারে সেদ্ধ। এবার আমরা প্রেসার কুকারে সব জিনিসগুলো এক এক করে দিয়ে নুন, হলুদ আর তার সাথে জল ততটাই দিতে হবে যাতে শুধু এগুলো সেদ্ধ হয়। আর ওই জল আমরা ফেলবো না, কারণ ওই জলেই আমাদের বাকি রান্নাটা হবে। আমরা বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না, সেই কারণে সেইটুক মেপেই আমাদের জল দিতে হবে। গরম মশলা আপনার চয়েস, আপনি যে কোনো গরম মশলা দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা অপশনাল, যদিও বা আপনি না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু গরম মশলা দিলে একটা খুব ভালো গন্ধ বেরোয়, যেটাকে যখন আপনি রান্না করবেন তখনও পাবেন। আর এখানে আমরা নিয়েছি এখন ক্যাপসিকাম আর টমেটো, এটাকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। গাজর আমরা সেদ্ধ বসিয়েছিলাম। তো এখানে কিছু প্রিপারেশন করা আছে। আলু আর ক্যাপসিকাম আমি তেলে ভেজে নিয়েছি, আলু সেদ্ধই ছিল। এখানে নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, আর এখানে দুধ নিয়েছি, এগুলো আগেই করা ছিল। তো এবারে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ রান্না হতে লাগবে না, কারণ মোটামুটি সবই করা আছে। এবার আগে আমি টমেটোগুলো তেলে দেব, যাতে একটু টক মিষ্টি ব্যাপারটা আসে। নুন দিয়ে দেব, আর এই আমি দিচ্ছি পেঁয়াজ বাটাটা, আর এরপর আমি দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা। দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে কষাবো। ভালো করে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোটা গলে না যায়। এই রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব, কারণ এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিনও আগে বানাইনি আর কোথাও দেখিও নি, এটা নতুন রেসিপি। খুব ভালো করে কষাচ্ছি। কষানোর জন্য এবার দিয়ে দিলাম নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিলাম একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি একটু কালারের জন্যে, খুব বেশি না, এটা একটু হলদে রঙই হবে বা কমলা রং। এবার ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। যেহেতু সব ভাজাভুজি করা আর সেদ্ধ করাই আসে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার মশলা কষে যাওয়ার পর আমরা সেদ্ধ করা গাজরটা আর মাংসটা তুলে দিয়ে দেবো। হয়তো একটু স্টকও উঠে আসবে, কিন্তু কোনো ব্যাপার না, কারণ স্টকের মধ্যেই রান্নাটা হবে। তেজপাতাগুলো বেছে বেছে বার করে দিতে হবে, আর ভালো করে মাংসগুলোকে তুলতে হবে যাতে ভেঙে না। তো মাংসটা ভালো করে কষে গেছে, আমি একটু রঙটা কাছ থেকে দেখাই, এই দেখো। এবার এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। এক হচ্ছে ক্যাপসিকাম আর ভাজা আলু, ক্যাপসিকাম আলু দুটোই ভাজা ছিল, আর আলুটা তো সেদ্ধই ছিল, তো কোনো ব্যাপার না। দিয়ে ভালো করে কষাতে হবে। আর কষানোর পর শেষ যে জিনিসটা দেব নামানোর আগে, সেইটা হচ্ছে গরম দুধ, আর তার মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দিয়ে দেব। এটা যখন আমরা বিরিয়ানি বানাই দুধের মধ্যে, তখন আমরা কেওড়া জল আর আতর দিই, কিন্তু এখানে সেটা দেব না, শুধু এই দুধের মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্টক দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যার জন্য আমি বলেছিলাম আলাদা করে জল লাগবে না, আমরা এই স্টকেই রান্না করব। তো আমাদের ভেজি চিকেন রেডি, আর এবার আমরা এটাকে ঢেকে রাখবো, আর আমরা বানাবো ভাটুরা। চলুন যাওয়া যাক তাহলে। এবার আমরা ভাটুরা বানাবো, আর ভাটুরার জন্য আটা 1 ঘন্টা আগেই মেখে রাখতে হয়। তা আমি নিয়েছি ময়দা, তার সাথে নিলাম সুজি, দেব একটু নুন, আর তার সাথে দেব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা বড় চামচের 3 চামচ দেব, আর তার সাথে দেব দই। এই সব মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। আর তার সাথে আমি ময়ানের জন্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে নেব, দিয়ে ভালো করে মিক্সচারটাকে ঠেসে ঠেসে মাখতে হবে। আমার একটু চিকেন স্টক থেকে গেছিলো, ওটা আমি রেখে দিয়েছি, কারণ ওটাতে অনেক ফ্লেভার আছে, ওটা যদি আমি পরে কিছু রান্না করি
তাহলে আমি সেই রান্নায় ওটাকে দিয়ে দিতে পারবো। বা পরের দিন যদি আমি লুচি বা রুটি করি তাহলে ওই স্টকটা দিয়ে আটা মাখলে দারুণ হবে, সেটা লুচি হোক বা রুটি হোক বা পরোটাই হোক, যাই হোক। তো এখানে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে জল দিয়ে আটাটাকে, তো এবার ঠেসে ঠেসে আমি আটা মেখে নিয়েছি। এটাকে আমি প্রায় 1.5 ঘন্টা রাখবো। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। এবার আমি যেটা করব, এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য, কারণ আমার কাছে 1.5 ঘন্টা সময়ই আছে। তাই আমি এটাকে মাখিয়ে ঢেকে রেখে দেবো রেস্ট করার জন্যে। তো এখন বাজে 8টা। আমি আটাটাকে আবার আরেকবার ঠেসে ঠেসে মেখে তারপরে লেচি কেটে এবার তেল মাখিয়ে ভালো করে বেলছি। এটা আরও বড় গোল হবে। যদি আপনারা আটা দিয়েও বেলতে চান কোনো অসুবিধা নেই। ভাটুরার সাইজের করতে হবে। ভাটুরা সাধারণত একটু বড়ই হয়, আমরা সবাই জানি। ভালো করে পাতলা করে বেলতে হবে। সুজির জন্য আর বেকিং সোডার জন্য এটা খুব ফুলবে আর খেতেও খুব টেস্ট হবে। অনেকে আবার এটাতে ধনেপাতাও কুচিয়ে। তো আমাদের রাতের ডিনার রেডি। এখানে পাতে দিয়ে দিলাম ভাটুরা, তার সাথে ভেজি চিকেন, আর পাশে বাটিতে দিলাম রসগোল্লা আর ছানা সন্দেশ। তো কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।